সরকারের নির্দেশ আছে যুব সমাজকে আর মদে ডুবতে দেবো না। মমতা সরকার যেটা করেছে বিজেপি গভর্নমেন্টকে সেটা করতে। অবৈধ মদের থেকে বিজেপির হানা, মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক। অবৈধ বাংলা মদের কারবারের অভিযোগে দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় হানা দিল বিজেপি। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে অবৈধ বাংলা মদের ব্যবসা চলছে। অভিযোগ, সন্ধ্যা নামলে এই এলাকায় সমাজ বিরোধীদের ভিড় বাড়ে এবং মাদকদের উৎপাতের কারণে নিত্য সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে মহিলাদের। এছাড়াও অবাধে মদ বিক্রির জেরে এলাকার যুব সমাজের একাংশ বিপথে চালিত হচ্ছে বলে অভিযোগ করেছে বাসিন্দাদের দাবি। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগের ভিত্তিতেই জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়ের নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী এলাকায় পৌঁছে অভিযুক্ত মদের ঠেকুলিতে হানা দেয়। বিজেপি কর্মীদের দাবি, অভিযানের সময় একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল উদ্ধার করা হয়। এরপর অভিযুক্ত মদ কারবারিদের সতর্ক করা হয় এবং অবৈধ ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। দেখুন সরাসরি জামালপুর নিউজ লাইভের পর্দায়। এগুলো কোথা থেকে পেলেন? এগুলো বাড়িতে সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা করা হচ্ছে। এগুলো আমরা আমাদের কাছে খবর আছে, আমার মাননীয় এমএলএ এবং প্রিয় দাদা চন্দ্রশেখর দা আমার কাছে ফোন করে আধা ঘন্টা আগে যে ওখানে দোকানগুলো খুলে মদ বিক্রি হচ্ছে। সেই বুঝে আমরা অ্যাকশানে নামি যে কোনো মদ যুব সমাজকে আর মদে ডুবতে দেবো না। মমতা সরকার যেটা করেছে বিজেপি গভর্নমেন্টকে সেটা করতে দেবো না, করবেও না। কেউ কি ধরবেন? তাদেরকেও ধরবেন একদম। ঘরে ঘরে মদের কারখানা। তো এই যুব সমাজগুলোর আজকে পরিণতি কি? আর কি আছে? আর কিছু না। এই যুব সমাজের পরিণতি দেখি আমি জানতে চাই। আপনারা 2 পয়সার লোভে মদ বিচ্ছেন, ছেলে মেয়েগুলো খেয়ে মদ খেয়ে গিয়ে আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি কাজ করে খান, ব্যবসা করে খান। আপনি এটা কি করে আনেন? এইটা বলে কি করে হবে? সবজি বিক্রি করে খান, মাছ বিক্রি করে খান, ঘর ভাড়া দিয়ে খান, মদ বিক্রি করে খাওয়া যাবে না। মদ বিক্রি করে যাবে না, সরকারের নির্দেশ। আচ্ছা ঠিক আছে। আর কেউ যদি আপনাকে বলে এখান থেকে তোলাবাজি তোলে মদ বিক্রি করে, আপনি মদ বিক্রি করুন, আমাদেরকে পয়সা দেবেন, সেটাও বলুন, আমরা তার ব্যবস্থা করব। সরকারের নির্দেশ, সেটা আমার এমএলএ। একদম কোনো মদ গাঁজা কিচ্ছু চলবে না। মদ গাঁজা ড্রাগস কিচ্ছু চলবে না, কিচ্ছু চলবে না। দোকানে মদের দোকান আছে, সরকারি লাইসেন্স ওয়ালা দোকান আছে, সেখান থেকে কিনে নিয়ে আসো, দরকার পড়লে খাও 1 বোতল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ব্যবসা 2 নম্বরই চলবে না। ঘরে ঘরে তো শিল্প করে দিয়েছো মদের সব, হ্যাঁ, ঘরে ঘরে কারখানা সব। আরে এগুলো খেয়ে বলছে আজকে যে যারা ধরো কাজ ফাজ করছে, তারা যখন এই মদটা খেয়ে আমার বাড়িতে গিয়ে ঝামেলাটা করছে, তখন কে সামলাচ্ছে? আর মাকে মারছে, বউকে মারছে, অশান্তি। এবার পুলিশ সামলা, আমরা নেতারা সামলা। একের পর এক বাড়ি এবং রীতিমতো মদ শিল্প তৈরি হয়ে গেছে এলাকায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন, প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি, এই যে মদ, ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবার এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম? পুলিশকে এবার জানাচ্ছি, যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি, কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো, আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ গাঁজা জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা? 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না? তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা, এই ব্যথা, ওইসব বললে হবে না। বিল্লির কোথায় ব্যথা? বিল্লিকে কেন মদ বিক্রি করতে হয়? জুয়ার বোর্ড বসাতে হয়। আজকে দিল্লির হয়ে গলা ভাড়াতে এসছে কে? বিল্লিটা কে? শেখ বিল্লি। ও কি কোনো দলের সাথে? তৃণমূলের একদম বিরাট প্রভাবশালী 23 নম্বরের ওয়ার্ডের নেতা, এবং বলেছিল যদি এইবার হেরে যায় 26-এ হিন্দু মেয়েদের ধরে ধরে রেপ করব। তো ওকে সেদিন কোর্টে গেছিলো জামিন নিতে, আমি ওকে ধরেছিলাম কোর্টে। আমি চল আমার সঙ্গে, হিন্দু মেয়েদের রেপ করবি, অনেক হিন্দু মেয়ে আছে, চল। ও আমার হাত ছেড়ে দৌড়ে পালিয়ে গেল।
এই বিল্লি পরিমল হালদার, আরও একটা বড় 24-এর পরিমল হালদার, সব পালিয়ে গেল আমার হাত ছেড়ে। সেদিন কোর্টে আমরা 50টা ছেলে ছিলাম, যারা হাত ছেড়ে পালিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম স্বাধীন রায়, আমি ওবিসি মোর্চার জেলা সম্পাদক।